Lesson 6. The Clever Monkey. Let's read. Once upon a time, there lived a monkey on the bank of a river. এক সময় একটি নদীর ধারে একটি বানর বাস করত। Right in the middle of the river, there was a small island with many fruit trees. আর সেই নদীটার ঠিক মাঝখানে একটা ছোট্ট দ্বীপ ছিল। দ্বীপ মানে ওই চারদিকে জল আর মাঝখানটা ডাঙা। এরকম একটা ছোট্ট আইল্যান্ড ছিল এবং যে আইল্যান্ডে অনেক ফলের গাছ ছিল। সুইট অ্যান্ড জুসি ফ্রুটস গ্রিউ অন দ্য ট্রিজ। আর সেই গাছগুলোতে মিষ্টি এবং রসালো ফল হতো। অ্যাট আ ডিস্টেন্স ফ্রম দ্য ব্যাংক দেয়ার ওয়াজ আ হিউজ রক ইন দ্য রিভার। আর নদীর যে তীর, সেই তীর থেকে কিছুটা দূরে নদীর মধ্যে একটা বিশাল পাথর ছিল। A part of it was above water, এবং সেই পাথরটার উপরের অংশটা জলের উপরে থাকতো। One day, attracted by the delicious fruits, the monkey jumped to reach the rock and from there leaped onto the island. সেই সমস্ত সুস্বাদু ফলের দ্বারা আকৃষ্ট হয়ে বানরটা একদিন কি করলো, এক লাফে সেই যে পাথরটা রয়েছে সেই পাথরের ওপর লাফালো এবং সেই পাথরটা থেকে আবার এক লাফে সেই দ্বীপটায় পৌঁছে গেল। Not so difficult after all, he said to himself. তারপর সে নিজেই নিজেকে বলল, হ্যাঁ, ব্যাপারটা খুব একটা কঠিন নয়। Soon he was enjoying the sweet fruits from the trees. তারপর সঙ্গে সঙ্গেই সে গাছ থেকে সেই মিষ্টি ফলগুলো পেড়ে খেতে লাগলো। There was hardly any other animal there. সেখানে আর অন্য কোনো পশু ছিল না। So he was in no danger. আর সেই কারণে তার কোনো বিপদও ছিল না। Hence the monkey decided to visit the island every day. আর সেই জন্যই বানরটা ঠিক করলো সে প্রত্যেক দিন ওই দ্বীপে যাবে। On the far bank of the river, a big crocodile lived with his wife. এইবার ওই নদীটারই একটা দূরবর্তী তীরে বাস করত একটা বিশাল বড় কুমির এবং সে তার স্ত্রীকে নিয়ে বাস করত। One day he noticed the monkey crossing the river in his unique way. একদিন সেই কুমিরটা বানরটাকে দেখতে পেল এবং দেখলো যে বানরটা তার অদ্ভুত উপায়ে নদী পার হচ্ছে। He told his wife, "Did you see him?" তখন সে তার স্ত্রীকে বলল, তুমি ওকে দেখলে? Let's catch him tomorrow. কালকে ওকে ধরা যাক। Next morning, however, the crocodile found that catching the monkey was not easy. পরের দিন সকালে কুমিরটা বুঝতে পারলো যে বানরটাকে ধরা অতটাও সহজ নয়। The monkey landed on the rock and in a flash jumped off onto the island. বানরটা কি করতো? পাথরের ওপর লাফাতো এবং এক মুহূর্তে সেখান থেকে ওই দ্বীপে লাফিয়ে চলে যেত। Hiding behind the rock, the crocodile could only watch him. সেই পাথরটার পিছনে লুকিয়ে থেকে কুমিরটা শুধুমাত্র তাকে দেখতেই পারলো, আর কিছু করতে পারলো না। He returned home without his catch. এবং সে শিকার ছাড়াই বাড়ি ফিরে এলো। Days went by. এইভাবে দিন কাটতে থাকলো। The crocodile thought of many plans to catch the monkey. কুমিরটা অনেক বুদ্ধি খাটালো বানরটাকে ধরার জন্য, but nothing worked. কিন্তু কোনো কৌশলই কাজে দিল না। The monkey always escaped from his clutches. বানরটা সবসময় তার হাত থেকে বেরিয়ে যেত। One day his wife said, একদিন তার স্ত্রী তাকে বলল, You failed to catch the monkey. তুমি তো বানরটাকে ধরতে ব্যর্থ হলে। But I really want to taste his sweet flesh. কিন্তু আমি সত্যি সত্যি ওই বানরটার মিষ্টি মিষ্টি মাংস খেতে আমার ভীষণ ইচ্ছে করছে। So this time you must follow my plan. তো এবারে তুমি আমার বুদ্ধি অনুসরণ করবে বা আমার কথা মতো কাজ করবে।
দ্য ক্রোকোডাইল সেড, কুমির বলল, রাইট, ঠিক আছে। টেল মি দ্য প্ল্যান দেন, আচ্ছা তাহলে তোমার কি প্ল্যান সেটা আমাকে বলো। দ্য মাঙ্কি জাম্পস অন দ্যাট বিগ রক ইন দ্য রিভার, সেড দ্য ওয়াইফ। তারপর স্ত্রী বলছে, দেখো বানরটা কি করে, প্রথমেই নদীর ভিতর যে পাথরটা রয়েছে, বড় পাথরটা, সেই পাথরের ওপর লাফায়। ইউ মাস্ট লাই স্টিল অন দ্য রক, তুমি কি করবে, তুমি ওই পাথরটার উপরে চুপচাপ গিয়ে শুয়ে থাকবে। When he jumps upon you, thinking you to be a rock, you can catch him easily then. তারপর যখন তোমাকে পাথর ভেবে সে তোমার ওপর লাফাবে, তুমি তখন তাকে সহজেই ধরতে পারবে। What an idea! কি বুদ্ধি তোমার! I'll get him tomorrow for sure. কালকে আমি নিশ্চিতভাবে ওকে ধরবই, said the crocodile with joy. কুমিরটা খুব আনন্দিত হয়ে কথাটা বলল। Next morning, as usual, the monkey jumped onto the rock and landed on the river island. পরের দিন সকালে নিয়ম মতো যেরকম প্রত্যেক দিন হয়, বানরটা কি করলো, সেই পাথরটার ওপর লাফালো এবং সেখান থেকে একেবারে নদীর যে দ্বীপটা সেইখানে লাফিয়ে চলে গেল। Seeing this, the crocodile swam to the rock. এটা দেখে কুমিরটা সাঁতরে চলে এলো পাথরটার কাছে। He lay still on the rock. তারপর চুপচাপ পাথরটার উপর শুয়ে রইল। Keeping his head and tail well under water. শুধু তার মাথা এবং লেজটাকে জলের তলায় রেখে দিল। Only his back was above water. শুধু তার পিঠটা জলের উপরে থাকলো। And it looked like a part of the rock. এবং দেখতে লাগছিল ঠিক যেন কুমিরটাকে ওই পাথরেরই একটা অংশ। After having a good meal, the monkey decided to return. বেশ ভালো খাওয়া দাওয়ার পর বানরটা ঠিক করলো এবার সে ফিরবে। He looked at the rock. সে পাথরটার দিকে তাকালো। Strange, অদ্ভুত ব্যাপার। The rock has become so large. পাথরটা যেন অনেকটা বড় হয়ে গেছে। He thought, সে ভাবলো। It wasn't so big when I came here. তারপর আরো ভাবছে, বলছে যে আমি যখন এখানে এসেছিলাম তখন তো পাথরটা এত বড় ছিল না। Possibly that crocodile is playing a trick again. সম্ভবত সেই কুমিরটাই কোনো ট্রিক করছে বা কোনো কৌশল করছে, কারণ বানরটাও খুব ভালো করেই জানে যে কুমিরটা দীর্ঘদিন ধরে ওকে ধরার চেষ্টা করছে। যাই হোক, এবার বলছে হি ইজ লাইং দেয়ার, নিশ্চয়ই কুমিরটাই ওইখানে শুয়ে আছে। প্রিটেন্ডিং টু বি আ রক, পাথরের ভান করে কুমিরটাই পাথরের ওপর শুয়ে আছে। দ্য মাঙ্কি মেড আপ হিজ মাইন্ড ভেরি কুইকলি। বানরটা তো চালাক, সে চটপট নিজে ভেবে নিল কি করবে। হি শাউটেড, তারপর সে চিৎকার করে বলল, হ্যালো রক, মাই ডিয়ার ফ্রেন্ড, ইউ লুক কোয়াইট বিগ টুডে। এমন ভাবেই কথা বলছে যেন পাথরটা তার খুব ভালো বন্ধু। বলছে যে আরে তোমাকে আজকে বেশ কিছুটা বড় লাগছে দেখতে। And you didn't welcome me today as you always do. তাছাড়া প্রত্যেকবার সবসময় তুমি যেরকম আমাকে ওয়েলকাম করো, স্বাগত জানাও, ওই আজ তো সেরকম তুমি কিছু করলে না। আর ইউ অ্যাংরি উইথ মি, তুমি কি আমার উপর রেগে গেছো? এই কথাগুলো কে বললো? ওই বানরটা বলল পাথরের উদ্দেশ্যে, যেন পাথরটা তার বন্ধু এবং তার সাথে কথা হয় এইভাবে। Hearing him, the crocodile thought, perhaps this rock really talks to the monkey. কুমিরটা তো বোকা, কুমিরটা এই বানরের এই কথাগুলো শুনে ভাবলো হয়তো সত্যি সত্যি পাথরটা বানরটার সাথে কথা বলে। I should speak to him posing as the rock. তাহলে আমি যখন পাথর সেজে শুয়ে আছি এখানে, তাহলে আমারও উচিত ওর সাথে কথা বলা। Otherwise he might suspect something. না হলে বানরটা কিছু সন্দেহ করতে পারে। কুমিরটা কিন্তু অ্যাকচুয়ালি খুব বোকা, কিন্তু নিজেকে ভাবছে খুব চালাক। So he said, তো এই ভেবে সে বলল, নো নো মাই ফ্রেন্ড, আরে না না বন্ধু আমার, ইউ আর অলওয়েজ ওয়েলকাম, তোমাকে সবসময় আমি ওয়েলকাম করি। If you aren't angry, why are you looking so different? said the monkey. বানরটা বলল, আচ্ছা তুমি যদি আমার উপর রাগ নাই করো, তাহলে তোমাকে আজকে এরকম অন্যরকম দেখাচ্ছে কেন? At this the crocodile got impatient. এই কথাটা শুনে ক্রোকোডাইলের ধৈর্য নষ্ট হয়ে গেল, অর্থাৎ সে অধৈর্য হয়ে উঠল।
ক্রোকোডাইল কি মানে কুমিরের তো বুদ্ধি নেই, আর বুদ্ধি নেই বলে তার ধৈর্যটাও কম, কিন্তু বানরের বুদ্ধি মারাত্মক। সে সেই কারণে ঠান্ডা মাথায় ভেবে সে কি করছে, নিজেকে বাঁচাবার উপায় বার করছে। কিন্তু কুমিরটা বোকা, সে তাড়াতাড়ি রেগে যাচ্ছে। এবার নানা রকম কথায় সে ধৈর্য হারিয়ে ফেলছে। তারপর কি করছে, হি রেজড হিজ হেড অ্যাবভ ওয়াটার অ্যান্ড সেড, রেগে গিয়ে বা অধৈর্য হয়ে সে তার মাথাটা জলের উপরে তুলল এবং বলল, আই এম নট এ রক ইউ স্টুপিড। বলছে, বোকা কোথাকার, আমি কোনো পাথর নই, আই এম আ ক্রোকোডাইল, আমি একটি কুমির। আই এম গোয়িং টু ইট ইউ আপ ভেরি সুন, আমি তোকে খুব তাড়াতাড়ি খেয়ে ফেলবো। The monkey realized that he could not return home like all other days. বানরটার আর কিছু বুঝতে বাকি থাকলো না, এবং সে এটাও বুঝতে পারলো যে অন্য দিনগুলোতে সে যেরকম সহজে আসে সহজে ফিরে যায়, আজকে কিন্তু সেভাবে সে ফিরে যেতে পারবে না। সো হি মেড অ্যানাদার প্ল্যান, তখন সে আর একটা বুদ্ধি করলো। হি সেড, সে বলল, মাই ফ্রেন্ড ক্রোকোডাইল, আই এম সো সরি। বলছে, বন্ধু আমার, কুমির বন্ধু আমার, আমি খুবই দুঃখিত। হোয়াই ডিড ইউ ডু অল দিস টু ক্যাচ মি, আমাকে ধরার জন্য তুমি খামোকা এত কিছু করছো কেন? জাস্ট ওপেন ইউর মাউথ ওয়াইড, তুমি শুধু নিজের মুখটা বড় করে হাঁ করো বা মুখটা খুলে রাখো। আই উইল জাম্প স্ট্রেট ইনটু ইউর মাউথ, আমি সোজা তোমার মুখে লাফ দেব। The monkey had observed earlier that whenever the crocodile opened his mouth, his eyes would shut completely. এই বানরটা আগে খেয়াল করেছিল যে যখনই কুমির তার মুখ হাঁ করে বা মুখ খোলে, তার চোখ দুটো কিন্তু সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়। বাট দ্য ক্রোকোডাইল ডিড নট নো দিস, কিন্তু কুমির, বানর যেটা জানে, দেখেছে, কুমির সেটা নিজের সম্পর্কে জানে না যে আমি মুখ হাঁ করলে আমার চোখ বন্ধ হয়ে যায়, এটা কুমিরের পক্ষে জানা সম্ভব নয়। হি ওয়াজ হ্যাপি অ্যাট দ্য মাঙ্কিস সাজেশন, তো বানরের প্রস্তাব শুনে সে তো খুব খুশি। হি রেজড হিমসেলফ অন দ্য রক উইথ হিজ মাউথ ওয়াইড ওপেন, সে তখন ওই ঠিকঠাক ভাবে পুরোপুরি ভাবে পাথরের ওপর উঠে এসে বসলো এবং মুখটাকে বড় করে খুলে দিল। অ্যান্ড হিজ আইস ক্লোজড, এবং যা হওয়ার তাই, মুখটা খুলতেই চোখ দুটো বন্ধ হয়ে গেল। দ্য ক্লেভার মাঙ্কি লিপড অন দ্য ক্রোকোডাইলস হেড, চালাক বানরটা কুমিরের মাথায় এক লাফ মারলো। অ্যান্ড দেন কুইকলি জাম্পড ব্যাক টু দ্য রিভার ব্যাঙ্ক, এবং একদম এক মুহূর্তে আর এক লাফে নদীর তীরে পৌঁছে গেল। ফ্রম দ্য সেফটি অফ হিজ হোম আপন দ্য রিভার সাইড ট্রি, দ্য মাঙ্কি লাফড অ্যাট দ্য ক্রোকোডাইল অ্যান্ড সেড, এইবার নদীর তীরে যে গাছে তার বাড়ি, যেখানে যে গাছে সে থাকে, সেই গাছে উঠে একেবারে নিরাপদ দূরত্ব থেকে বানরটা কুমিরটাকে দেখে খুব হাসলো এবং বলল, ইউ ফুলিশ ক্রোকোডাইল, হ্যাঁ একেবারে কুমিরটা, তুই একদম বোকা। ইউ ক্যান নেভার ক্যাচ মি, তুই কোনোদিন আমাকে ধরতে পারবি না। নো ডাউট ইউ আর বিগার দ্যান মি, কোনো সন্দেহ নেই যে তুমি আমার থেকে অনেক বড় আকারে। বাট ইউ আর আ বিগার ফুল টু, কিন্তু বুদ্ধির দিক থেকেও তুমি অনেক বড় একটি বোকা। ঠিক আছে, তো গল্পটা এখানেই শেষ হচ্ছে। অ্যাডাপ্টেড ফ্রম বেস্ট অফ জাতক টেলস, এই গল্পটা বেস্ট অফ জাতক টেলস মানে জাতকের গল্প থেকে এই গল্পটা নেওয়া হয়েছে। তো চ্যাপ্টারটা এখানেই শেষ হলো।